নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 48 ঘন্টা পর থেকে অর্থাৎ 6 তারিখ শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যা পরবর্তী সপ্তাহে অর্থাৎ 10 তারিখ মঙ্গলবার নাগাদ আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ 4 তারিখ ও 5 তারিখ বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পূর্বাভাসে কী বলা হয়েছে, এই মুহূর্তে কী আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট দেখব। তো 4 তারিখ বুধবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গের দিকে চলে যাব। তো বুধবার ভোর বা সকালে উত্তরবঙ্গের যত জেলা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর তার সঙ্গে ওপরে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বুধবার ভোর বা সকালের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে ওপরের যে 5 জেলা রয়েছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির কিছু কিছু স্থানে বুধবার ভোর বা সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় আমরা দেখে নেব, আলিপুরদুয়ার, বনেশ্বর, সোনাপুর, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, এই সমস্ত স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাকি জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। আর নিচের 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব বাংলাদেশের দিকে। তো বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উপরের যে বিভাগগুলো রয়েছে বিশেষ করে রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, এই বিভাগগুলি জুড়ে অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে বুধবার ভোর বা সকালের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে রংপুর, তার সঙ্গে জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, চররাজীবপুর, পীরগঞ্জ, পাঁচবিবি, এদিকে রয়েছে পাটনিতলা, রয়েছে শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, বাংলাদেশের নন্দীগ্রাম, সিংড়া, জামালপুর, শিরিষাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি রয়েছে, বাহাদুরাবাদ, অর্থাৎ ময়মনসিংহ, তার সঙ্গে রংপুর, রাজশাহী, এই বিভাগগুলিতেই বুধবার ভোর বা সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পূর্ব বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর দক্ষিণ বাংলাদেশ যেটা দেখতে পাচ্ছেন বুধবার ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তো বুধবার ভোর বা সকালের দিকে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশ জুড়েই সমস্ত জায়গাতেই মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তারপর আবার বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব বুধবার বিকেলের দিকে। তো বুধবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ দেখতে পাচ্ছেন নিচের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে। বেশ কিছু স্থানে হালকা হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, সামান্য একদম ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। পশ্চিমের জেলাগুলিতেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতেও বুধবার বিকেলের পর থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ মেঘলা আকাশ আর হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর বুধবার বিকেলের দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতেও বুধবার বিকেলের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের দিকে চলে যাব। তো বুধবার বিকেলের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের ওই বিভাগগুলি অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এই 3টি বিভাগেও বুধবার বিকেলের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে। বাকি গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর নিচের দিকে বিশেষ করে খুলনা, বরিশালের কিছু কিছু স্থানে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, জিনানগর, কাওয়াখালী, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের মূলত উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত এবং বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ। তো দেখতে পাচ্ছেন 5 তারিখ বৃহস্পতিবার সকালের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, মেঘলা আকাশ থাকছে। আর মধ্যবঙ্গের কিছু কিছু স্থানে বিশেষ করে বীরভূম আর মুর্শিদাবাদের কিছু কিছু স্থানে রামপুরহাট, তার সঙ্গে রয়েছে মল্লারপুর, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, হরিহরপাড়া, জলঙ্গি, করিমপুর, অর্থাৎ মেনলি মুর্শিদাবাদ আর বীরভূমের এই জেলাগুলির কিছু স্থানে বুধবার ভোর বা সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বুধবার ভোর বা সকালের দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর নিচের 3 জেলাতেও অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। 48 ঘন্টা জুড়েই কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন ভোর বা সকালের দিকেও বাংলাদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ এই বিভাগগুলিতে, তার সঙ্গে দেখতে পাচ্ছেন সিলেট এই বিভাগগুলিতে, অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে। দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। কিন্তু উত্তর বাংলাদেশে আগামী 24 থেকে 48 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, হালকা হালকা বৃষ্টিপাত বা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতেও বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে চলে যাব বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ওপরে 5 জেলা জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকেও। এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে, মানে রংপুর, রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ আর উত্তর বাংলাদেশ, তার পাশাপাশি মধ্য বাংলাদেশের বিভাগগুলিতে মোটামুটি দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটা আমরা জানবো। তবে তার আগে নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আছে সেই আপডেটটি আমরা জেনে নেব। দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আগামী 48 ঘন্টা পর থেকে। তো সেই সম্বন্ধে আপডেটে কি কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো আগামী 48 ঘন্টা অর্থাৎ 5ই সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার 25 থেকে 50% এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও কয়েক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। তো যেটা বলছিলাম আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর বাংলাদেশেও সেই কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়। তো 5ই সেপ্টেম্বরের আশেপাশে মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যা পরবর্তী 5 দিনে আরও সুস্পষ্ট ও শক্তিশালী হয়ে উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। ফলে 7 থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে অধিকাংশ দিনই গভীর সমুদ্র উত্তাল থাকবে। তাই এই সময়ে মৎস্যজীবীদেরকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নিম্নচাপ ও সংশ্লিষ্ট মৌসুমী অক্ষরেখার প্রভাবে 10 থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। তার আগে যেমন বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে তেমনই কিন্তু চলতে থাকবে। তো আগামী সপ্তাহে বিশেষ করে 10ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেই নিম্নচাপটি আসতে পারে। বিশেষ করে 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহে মঙ্গলবারের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 4 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মূলত পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে কোথাও কোথাও একদমই হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে দেখে নেব আগামী 24 ঘন্টার অর্থাৎ 4 তারিখ বুধবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 4 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছেন 4টি জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এই 4টি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায়। তো 4 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 5 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 5 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা রয়েছে, 4টি জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 5 তারিখ বৃহস্পতিবারে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে কোথাও কোথাও একদমই হালকা বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে। তো 5 তারিখের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 4টি জেলাতে
বৃহস্পতিবার অর্থাৎ 5 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য মূলত উত্তরবঙ্গ ও মধ্যবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে।